এবার আলু চাষি ভাইদের জন্য দারুণ সুখবর, ন্যায্য মূল্য দিতে এগিয়ে আসছে চাষি ভাইদেরকে সরকার। যেভাবে গত কয়েক বছর ধরে চাষি ভাইরা আলুতে দাম পাচ্ছে না, তার সংশোধন করতে ভাবছে সরকার। আর সেই বিষয়বস্তুকে প্রাধান্য করে কি জানাচ্ছেন এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের সরকার দিলীপ ঘোষ। পূর্বতন সরকারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি অভিযোগ এসেছে বিভিন্ন মহল থেকে, কৃষকেরা ন্যায্য মূল্যের তাদের যে দাবি অধিকার তা পায় না। আপনি এখন এই মন্ত্রিসভার মন্ত্রীদের দায়িত্ব, কালকে সেটা এমএসপি নিয়ে আমাদের চিফ মিনিস্টার বলে দিয়েছেন যে সমস্ত কিছু নিয়ে রিভিউ হচ্ছে, ভাবা হচ্ছে কৃষকরা যাতে সম্পূর্ণ তার মূল্য পায় সেটার চেষ্টা আমরা করব। এখন তো প্রাথমিক স্টেজে আছে, এখন মন্ত্রী ইত্যাদি দপ্তর ভাগ হয়নি। তবে আলুর ব্যাপারটা নিয়ে আমরা খানিকটা ডিসকাশন করলাম, কত ক্যাপাসিটি আলুর আমরা রাখি, এবারে বেশি আছে, ফলন বেশি হয়েছে। হিমঘরগুলো আমাদের আন্ডারে আছে 500 কত হিমঘর, 574টা 17, তো তাতে আলু সাফিসিয়েন্ট আছে, আর 75 লাখ মেট্রিক টনের বেশি আছে। আর সেটা আমরা যাতে অন্য রাজ্যে আলু পাঠানো যায়, সেটাও সিএম কাল বলেছেন যে সারা ভারতবর্ষে আলু পাঠাবো যাতে আমাদের কৃষকরা ব্যবসায়ীরা লাভ করতে পারে, নষ্ট যাতে না হয় আলুর বস্তা ফেলে দেওয়া হয়, আলুর দাম নেই, বস্তার দাম পাওয়া যায়। তো সেই পরিস্থিতি থেকে যাতে কৃষকদের তুলে নিয়ে আসা যায়, তারা 2 টাকা কিলো করে আলু বিক্রি করে, সেটা যেন না হয়, ক্ষতিতে বিক্রি করে, সুসাইড করে, তার পরিবর্তনের জন্য আমরা ভাববো, পরে চিন্তা ভাবনা করে রাস্তা বার করবো। এখনো কিছু আমি তো শুনিনি, এখন শুনি, কথা বলি, এনাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটার সঙ্গে কথা বলে জানাবো। তবে শোনা যাচ্ছে যে নতুন সরকার কিন্তু আলু চাষি ভাইদের জন্য ব্যাপকভাবে ভাবছে। প্রত্যেক বছর যেভাবে চাষি ভাইরা আলুতে লস করছে, তার জন্য কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু পশ্চিমবঙ্গ আলু বাইরের বিভিন্ন রাজ্যগুলিতে পাঠাবে। সেই ভাবনা চিন্তাকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে গতকাল কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে অলরেডি এই বিষয়ে আলাপ আলোচনা করা হয়েছে, যাতে চাষি ভাইদেরকে আলু ফেলে না দিতে হয়, তার জন্য দীর্ঘ আলোচনা করা হয়।